আল্লাহ বলেন কিছু মানুষ আছে যাদের দোয়া হইল এই যে আল্লাহ আমার যা দিবেন শুধু দুনিয়া দেন, দুনিয়া দেন আল্লাহ, আমি যেমনে যেমনে দুনিয়া চাচ্ছি আপনি এমনি এমনি দেন, জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক এত কিছু আপনি খুঁজছেন না, যেটা যেমনি আমি কইতেছি এমনি দিতে থাক। হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমার শুধু দুনিয়ায় দেন, হালাল না হারাম এটা আপনি জানার দরকার। আমাদের দেশে দেখবেন মানুষ দোকান দিছে, উনি ওনার নিজের পছন্দ মতো মাল উঠাইছে, কোম্পানির লগে চুক্তি করছে, তারপরে কিস্তি নিতেছে, তারপরে বিভিন্ন পদ্ধতির লোন নিতেছে, টেলিভিশন চলতেছে, তো সব কিছু ওনার নিজের মর্জি মতো পছন্দ মতো। এই অবস্থায় রাইখা ইমাম সাহেব হুজুরে বা একজন হুজুরে আনছে, 200 টাকা দিছে, হুজুর আপনি খাস করে এই ক্যাশে বইয়া করে ক্যাশের যেই সোফাটা চেয়ারটাত বৈশা খাস করে দোয়া করে দেন আল্লাহ যেন বরকত দেয় ব্যবসাটা। মানে এটা যেমনি যেটা আছে কোনোটার ব্যাপারে আপনি কোনো কথা কইবেন না, এটা হালাল না হারাম, কোনটা বৈধ কোনটা কি এত কিছু খুঁজবেন না, যেমনে আছে এমনের উপরে আল্লাহরে কোন এইভাবে বরকত দিত। আপনি কোন 200 টাকার জায়গা দিলে আরো 100 টাকা বাড়াইয়া নেন, কিন্তু দোয়াটা কি এভাবে করবেন যেমনে আমারটা আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যা দেন দুনিয়ায়, যা দেন দুনিয়ায়। বহু মানুষ আছে। আমাদের ঢাকার একজন বড় আলেমে দ্বীন, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি আফসোস করে বলছিলেন, একবার ওনার কিতাবেও লিখছেন উনি, যে পরিমাণ ব্যবসায়ী আমাদের দেশে আলেম হুজুরদের কাছে তাবিজের জন্য কাগজের জন্য যায়, তার হাজার ভাগের লাখো ভাগের এক ভাগও শরীয়তের মাসআলা, যে আমার ব্যবসার এই পদ্ধতিটা, এই আইটেমটা, আমার লেনদেনের এই পদ্ধতিটা হালাল না হারাম এটা জানার জন্য 10,000 হাজারের মধ্যেও একজন যায় না। বুঝেন নাই কথা? যায় হলো শুধু হুজুর। এমন কোনো আর কোনো তাবিজ আসেনি, এমন কোনো লাল সুতা দিয়া কোনো কাগজ লিখা দেন যেটা আমার দোকানের মাঝখানে ঝুলাইয়া রাখমু আর কাস্টমারের একটা সাফাসাফি লেগে যাইব, বেচা কিনার একটা ধুম, এইটা থাকলে দেন। কিন্তু আমি যে মাল নিতেছি, মাল দিতেছি, আমি যে ব্যবসা করছি, এখানে কোনটা হালাল কোনটা হারাম এই নিয়ে জানার কোনো প্রয়োজন নাই। আমার দুনিয়া যেন আমারে আল্লাহ যেমনে আমি চাই এমনি দেন। আমার কাছে মাহবুব ভাই দোয়া চাইছে, হুজুর কোম্পানির টার্গেট পুরা করছি, হ্যাঁ 3 দিনের ট্যুরে, মানে 3 দিনের ভ্রমণে কোম্পানির থেকে কক্সবাজার নিতে আসে, দোয়া করবেন। হ্যাঁ বেটালে দোয়া করতাম। তাই বললাম কি দোয়া করতাম, মানে কি তা কক্সবাজার আপনি যাইতেছেন যে বাসে নিয়ে যাইবেন? কহ কোম্পানি বাসে যাবো, ভালো এসি বাস, কিন্তু বেড়া বেড়ি সব একসাথে যাইব নি? কয় হ্যাঁ একসাথে যাবে। হুজুর আলগা আইব থেকে যারা যারা কোম্পানির এই ফুল আপ করছে, একটা টার্গেট দিছে টাকার এত পরিমাণ, এখন কোম্পানির থেকে 3 দিন কক্সবাজারে নিতেছে, উনি ঘুরতে যাচ্ছে, বেডা বেডি। এখন এটা কি হালাল না হারাম এত কিছু জানার দরকার নেই, দোয়া করে দেন। আমি দোয়া করতাম যে আল্লাহ এই কক্সবাজারের সফরটা বরকত দেন, হ্যাঁ এই জন্য ঘুরাইয়া ঘুরাইয়া নাচতে আরে নাই তো কি বরকত দিত, এখানে কি দোয়া করত? দোয়া তো করা উচিত যে আল্লাহ তার মাথার জন্য ঠাডা পড়ে, হ্যাঁ তা নাহলে আর কি দোয়া করত? দোয়া এটা করা উচিত না যে কে বেড়া বেড়ি লইয়া যখন নাচবো, যখন জাগাত ডাইবা যায় জান। তাইলে মুসলমান এতটুকু ভাবে না যে হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, এত তার আমার দরকার না। আমার দরকার হলো আমি দুনিয়া চাচ্ছি, আমি যেমনে চাচ্ছি আল্লাহরে বলেন এমনিই দিতে। আল্লাহ বলেন ঠিক আছে বান্দা আমি দেব, এমনিই দেব, তবে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু মনে রেখো বান্দা আখিরাতে 1 বিন্দু কোনো অংশ পাবা না। ঠিক আছে নেও দুনিয়া, 4 তলার বিল্ডিংও শেষ হবে, 30 শতক জমিও কিনা হবে,
বাজারে দোকানও হবে, ছেলেরা সব বিদেশেও যাবে, দুনিয়ার সব চাওয়া পূরণ হতেও পারে বান্দা, কিন্তু মনে রেখো আখিরাতে এক বিন্দু কোনো অংশ মিলবে না। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ বলে কিছু মানুষ আছে আবার এমন যারা প্রতিনিয়ত আল্লাহকে বলে রব্বুল আলামিন তামাম দুনিয়া আমি চাই না, ওইটুকু দুনিয়া চাই যা হালাল, যা পবিত্র, যা উত্তম। হাসানা, তামাম দুনিয়া লাগবে না আল্লাহ, সুদে ঘুষে কিস্তিতে লোনে পত্তনে বালায় মন্দ মিল্লা সবটা দুনিয়া লাগবে না, ওটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা, যেটুকু হালাল, যেটুকু পবিত্র, যেটুকু উত্তম, যেটুকু আপনার মর্জি মতো। অফিল আখিরাতে হাসানা, আখিরাতেও উত্তমটা দেন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আমার যে বান্দা দুনিয়া চেয়েছে হালাল, আখিরাত চেয়েছে উত্তম, জাহান্নামের আযাব থেকে মাফ চাইছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ও দুনিয়ায় যা করবে সবটার বিনিময় আমি আল্লাহ আখিরাতে দেব। সুবহানাল্লাহ। ওই হাসলো নাকি কাঁদলো নাকি, ও সেজদা দিলেও নেকি দেবো, সংসার করলেও নেকি দেবো, পরে বাজার করলেও নেকি দেবো, স্বামী স্ত্রী মিলনেও নেকি দেবো। সুবহানাল্লাহ। ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, সব কিছুতে নেকি দেবো। কারণ সে আমার কাছে পুরা দুনিয়া চায় না, হালাল চাইছে, পবিত্রতা চাইছে, হাসানা চাইছে। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, যা অর্জন করবে সে দুনিয়ায় যা করবে আমি সবটার নসিব অংশ দেব, প্রত্যেকটার অংশ বিনিময় আমি দেব তাকে। আর ওই নাফরমানকেও ভাত খাওয়াবো ঠিক আছে, কিন্তু আখিরাত কিছুই দেব না। এজন্য দোস্ত হিসাব কিন্তু বরাবর, দুনিয়া হিসাব বলতে গেলে বরাবরই। প্রত্যেক পাপী আর প্রত্যেক ইমানদার দুনিয়া প্রায় সমানই ভোগ করে, সবাই ভাত খায়, সবাই ঘুম যায়, সবাই বউ বাচ্চা আছে, সংসার করে, কিন্তু কেউ তার এটুকু দুনিয়া হালাল ভাবে চালায়, কেউ হারাম ভাবে চালায়। দুনিয়া সবারই পার হয়ে যায়, কিন্তু আখিরাত পার হবে না, আখিরাত সমান তালে চলবে না। এখানে ইমানদারের রাতও ভোর হয়, নাফরমানের রাতও কি হয়, সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। দুনিয়া সবটাই পূরণ হয়, সবারই দুনিয়া পার হয়ে যায়, আখিরাত পার হবে, আখিরাত পার হবে। ইমানদার শুধুই হাসবে, বেঈমান নাফরমান জাহান্নামী লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ তাআলা বলে এক সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব থেকে কোনো বিরতি মিলবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, আল্লাহ তাআলা বলেন জাহান্নামী 24 ঘন্টা জাহান্নামে বিমর্ষ মলিন দুঃখ ভরা চেহারা নিয়েই পড়ে থাকে। মনে রাখবেন, যার ক্যান্সার, যার এমন রোগ যে ডাক্তার বলে দিছে আর 20 দিন হলে বাঁচবো, 2 মাস 4 মাসের মধ্যে মরে যাবে, ওই লোকও একেবারে হসপিটালের বেডেও সে মাঝে মধ্যে 2টা মুচকি হাসি দেয়, কোনো কথায়, কারো কোনো কথায় হাসি দেয়। হতে পারে তার মৃত্যু সে জানে কয়দিনের মাথা, তবুও মানুষ দুনিয়াতে হাসে। মানে চূড়ান্ত দুঃখের মধ্যেও মানুষ কখনো দুনিয়ায় হাসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন জাহান্নামী লক্ষ কোটি কোটি বছরও জাহান্নামের আগুনে কোনো দিন 1 সেকেন্ডের জন্য হাসবে না, হাসি ফুটবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবেন বান্দা আমি জুলুম করি নাই তোমার উপরে, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। আমি সব দিছিলাম বান্দা, আমি সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, হায়াত দিয়েছি, যৌবন দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, বুদ্ধিমত্তা দিয়েছি, হাত চোখ নাক কান, আমাকে মানার মতো শরীর সক্ষমতা আমি দিয়েছি। যার কোমর বাঁকা হয় না আমি তাকে রুকু করতে বলি নাই, যে কপালে মাটিতে লাগাইতে পারে না আমি তারে সেজদা করতে বলি নাই।
যে 6 বছরের বাচ্চা, আমি তার উপরে নামাজ ফরজ করি নাই। আমি যখন যা করতে বলেছি ওই পরিমাণ যোগ্যতা সক্ষমতা দিয়েছি বলেই আমি তাকে তা করতে বলেছি। যারে আমি সম্পদ দেই নাই তারে তো আমি জাকাত দিতে বলি নাই, যারে আমি সম্পদ দেই নাই তারে তো আমি হজ করতে বলি নাই, যারে আমি শরীয়ত সম্মত শরীয়ত নির্ধারিত পরিমাণ সম্পদ যার নাই তারে তো আমি কোরবানি করতে বলি নাই। আমি এমন একটা হুকুম করি নাই যে হুকুম যে তার মধ্যে যোগ্যতা নাই, অথচ আমি আল্লাহ তবুও তাকে জোর করে করতে বলেছি। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, এমন জুলুম আমি আল্লাহ করি নাই। তোমরা কিশোর যুবক নওজোয়ান অনেক ছেলে মাশাআল্লাহ, প্রিয় ভাই, তোমরা নিজের হাতে তুলে নিছো। আজকে তোমরা মনে করছো তোমাদের মা বাবা আত্মীয় স্বজন কেউ যেহেতু কিছু বলে না, এই সমাজের কেউ তোমার দিকে যেহেতু তাকায় না, তুমি নিজের মতো করে হাসতেছো, কাঁদতেছো, হাঁটতেছো, চলতেছো, চুল, চেহারা, লেবাস, পোশাক, আচার আচরণ, কথাবার্তা, রাত দিন কাটাইতেছো নিজের মতো করে, নিজের মতো করে। তুমি ভাবতেছো তুমি মুক্ত, তুমি স্বাধীন। তোমারে বাধা দিবে কে? তোমারে রুখবে কে? থামাবে কে? ফেরাবে কে? তোমারে ভুলবে কে? 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর, এমন অনেক বদনসিব আছে যার কপালে কোনো দিন ফজরের নামাজের সেজদা জোটে নাই। হায় হায় রে জানোয়ার, হায় রে জানোয়ার, কোন মার ঘরে জন্ম নিলি, কোন মুসলমানের ঘরে জন্ম নিলি? মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? মুসলমানের সন্তান এত বড় হাইওয়ান হয় কেমনে? কেমনে হইলি এত বড় জানোয়ার? কে তোরে জন্ম দিল? কে তোর মা, কে তোর বাবা? মাকে এভাবে বেইজ্জতি কেমনে করলা? বাবাকে এত বড় অপমান কেমনে করলা? কোনো দিন মনে পড়লো না? কোনো দিনও না? হায় 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 হায়, সারা দিনে ফজর থেকে এসা 1 ওয়াক্ত নামাজ, একটা সেজদা দিল না। এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয় কেমন? ওই মানুষের বাচ্চা হয় কেন? এইটা কুকুর বিড়াল না তো, কুকুর বিড়াল কোনটা? হ্যাঁ, আল্লাহ তাআলা তাইলে কারে বলছে? উলাইকা কাল আনআম, কারে বলছে তাইলে? এই জন্য মনে রাখো ছেলে, ভাত খাও, মাছ খাও, ঘুম যাও, পেশাব পায়খানা করো, আর লজ্জাস্থানের যেই চাহিদা, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, নর্তকী দেখে অথবা মোবাইলের পিছনে পড়ে তা পূরণ করতেছ, এতটুকু চাহিদা কুত্তা বিলাইয়েরও পূরণ হয়। ঠিক, কুত্তা বিলাইও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুত্তা বিলাইয়েরও যৌন চাহিদা পূরণ হয়, ফলে কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়। তার যদি যৌন চাহিদা পূরণ না হতো তো এর বাচ্চা হয় কেমন? এতটুকুর নাম মানুষ না। শুধু খাওয়া, শুধু ঘুম, শুধু পেশাব পায়খানার নাম মানুষ না। শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ হওয়ার নাম মানুষ না। এটুকু তো জানোয়ারেরও পূরণ হয়। গোলামির নাম মানুষ, সেজদার নাম মানুষ, বন্দিগির নাম মানুষ। সেজদাবিহীন মানুষ হয় না। বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলেন প্রত্যেক জামানায় নিকৃষ্ট মন্দ লোক, মন্দ জেনারেশন, মন্দ প্রজন্ম, মন্দ উত্তরসূরি তারা প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছার অনুসরণ করে, খোদার কসম আল্লাহ বলেন এই নিকৃষ্ট লোকদেরকে আমি জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত হলো গাই, আমি সেই গর্তে ছুঁড়ে মারব। অপেক্ষা করো,
অপেক্ষা করো মিয়া, অপেক্ষা করো, তুমিও অপেক্ষা করো, আমিও অপেক্ষা করি। চলো, দুনিয়া সবারই পার হয়েই যাচ্ছে। এখন 10টা 42 বাজে। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে তাদেরও এখন 10টা 42 বাজে। আর যে জানোয়ার একটা সেজদাও দেয় নাই, ওই জানোয়ারেরও এখন 10টা 42 বাজে। তুমি কোনো বেশি আজ্ঞাও নাই। এমন যদি হইতো তোমার বাড়ি জেগেছে রাতে 2টা, আমরা রইয়ে গেছি অনফোনে 11টা। কথা বোঝেন না? তাইলে না একটা কথা আছিল, আমি অনেক পিছিয়ে আছি, উনি অনেক আগায় গেছে। তুমি কি আগাইছ? ইমানদারেরও আজ বৃহস্পতিবার, নাফরমানেরও আজ কি? তো আগাইলো কোথায় বাবা? এটা বুঝতে শেখো। এটা প্রত্যেকেই, আমিও ভাবি, আপনিও ভাবেন, ইনসাফের সাথে ভাবেন না, ভাবতে শেখেন, নিজেকে চিনেন, আত্ম উপলব্ধি দরকার। আল্লাহ তাআলা বলছেন, এই যে বলতেছিলাম যে দোয়ার মধ্যে মানুষ 2 ভাগ। কেউ আছে শুধু দুনিয়া চায়, আমার শুধু দুনিয়া দরকার, আল্লাহ আমার শুধু দুনিয়া। কত মানুষ আপনারা আছেন এই মাঝ বয়সী অভিভাবক শ্রেণী যারা আলেম ওলামার কাছে যখনই দোয়া চায় শুধু দুনিয়া, শুধু হুজুর, হুজুর আগামী সোমবার দোতলাটার ছাদ ডালাই, ধরেন হুজুর 50টা টাকা দিলাম, খাস করে একটা দোয়া করেন, একটা খাস দোয়া দিবেন, এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে বিল্ডিং জাগাত ডাইবা যায়, যাতে একদম ছাদ সহ এমন সাপ দিবেন দোয়ার মধ্যে, খাস দোয়া। বিল্ডিংয়ের ছাদ ডালাইয়ের আবার খাস দোয়া কিতা? এটা ইট বালু সিমেন্ট, আর এটা খাস দোয়া কিতা আর অখাস দোয়া কিতা বলেন? এটা না, খাস দোয়া করতে হবে, খাস। আল্লাহর রহমতে হুজুর আপনাকে দোয়া সুদে কিস্তিতে নগদে মিলাইয়া 12 লাখ টাকা দিয়া টাকা মিলাইয়া তার লাগা রেডি করছি, আগামী বুধবার ওটা বিদেশ যাইব। কদুর খাস দোয়া করে। কি দোয়া? খাস দোয়া করতাম মানে আল্লাহ সুদে বরকত দেন নাকি? কিস্তিতে বরকত দিত নাকি? তো কি দোয়া করতো? হারামের এই টাকার উপরে যদি কোনো আলেমে দিন দোয়া করে তো ওই আলেমের তো ঈমান থাকবে না মিয়া, ওই ইমাম সাহেবের ঈমান থাকবে না। সুদের টাকায় দোয়া করলে আল্লাহ তার এই টাকায় বরকত দেন, না হতে পারে না। হারামের উপরে দোয়া করা যায় না, হারামের উপরে কি করা যায় না। আপনারা আবার গাবরাইও না, আমরা হুজুররা আলেমরা ইমামরা বুঝ করেই দোয়া করে, আপনি জানেন না কি কয়, কইতাম না, আপনি কই নিলেও কইতাম না, এই বাইল করেই আমরা কই। নিজের ফিটা বাঁচানির কেমনে বাঁচতে হবে এর দুরাক্কল না হইলে কি আর ইমামতি করিনি। আল্লাহর কাছে কি বলতে হইব? পাবলিকে তো কত কথায় কয়, আমরা এইভাবে বাইল করে কই। আমি টেরো ফাইতেন না আমি কি কইছি, আমারটা আমি ঠিক করেই কইছি, যাতে করে আমার আখেরাত বরবাদ না হয়, আখেরাত বরবাদ না হয়। এজন্য বাপ চলেন, আমার কথা ছিল এই, যে কথার থেকে আমি এখানে আসলাম, উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। মনে আছে নি এই কথাটা? ওই যে বলছি যে যদি চুপ থাকে, মনোযোগ দিয়া শুনে, তো আল্লাহ রহমত নাজিল করে। এখান থেকে কথা শুরু করছিলাম। আর রহমত বর্ষণ করে মানে হলো আল্লাহ ইবাদতের তৌফিক দেয়, ঠিক আছে নি কথাটা? আর তৌফিক আল্লাহর কাছে কি করতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। এই জন্য নিজের এবং স্ত্রী সন্তানের জন্য যদি কিছু চান, নিজে দোয়া করেন আর হুজুরে দিয়া বলান, আখেরাত চাইবেন। আখেরাত কি চাইবেন? আখেরাত চাইবেন। দুনিয়া মিলেই যাবে মিয়া, হুজুর না কইলে ওইটি আইয়া লাগবে দুনিয়া। কাফের বেঈমানের যারা নাস্তিক মুরতাদ, টোটালি আল্লাহ বলতে কিছু আছে এটাই মানে না, এমন মানুষ নাই? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আমি নিজে দেখছি ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে, 4টা ছেলে, আমি একবার প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা ওর সাথে কথা বলছি। ওদের একটাই বক্তব্য, আল্লাহ বলতে কিছু আছে হুজুর, এটা টোটালি আমরা বিশ্বাস করি না।
আমি বুঝাইবার চেষ্টা করছি, বহু পারি নাই। আল্লাহ তাআলা তাদের দুনিয়াও পূরণ করছেন কি না বলেন না কেন? তো দুনিয়া যদি নাস্তিকের বেঈমানের দুনিয়া পূরণ হয়, আমনে তো এমনি পূরণ হয়। এই তো স্বাভাবিক বিষয় এটা। দুনিয়া পূরণ হয়েই তো যায় বাবা, নাহলে ওই খায় কেমনে, ঘুমায় কেমনে, ও বিল্ডিং করে কেমনে, ও দুনিয়া ভোগ করে কেমনে? দুনিয়া খুব চাইতে হয় না, আর চাইলেও কি চাইতে হবে? আল্লাহ শিখাইছে হাসানা, চাইতে হবে কি? হাসানা, উত্তমটা, পবিত্রটা। মজার বিষয় হলো ছেলেরা, তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, এই দোয়া তোমরাও শিখো, পইরো। এ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা জানি না? ইসলামের চতুর্থ খলিফা, নবীজির কলিজার টুকরা আলী, উনি একটা ভিন্ন তাফসীর করছে এই আয়াতের। উনি বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় আমাকে হাসানা, উত্তমটা দেন। এই কথার অর্থ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আল্লাহ আমার একটা পবিত্র স্ত্রী দান করে। হ্যাঁ, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতে উত্তম দেন। অর্থ হলো আল হুরুল আইন, আল্লাহ ডাগর ডাগর চোখ ওয়ালা জান্নাতের হুর আমারে আখিরাতে দান করেন। ওয়া কিনা আযাবান নার, অর্থ হইল আল মারআতুস সু, জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচান। তো হযরত আলী বলেন এর একটা ব্যাখ্যা হলো এই যে আল্লাহ মন্দ নারী থেকে আমারে বাঁচান। খোদার কসম, এটা তাফসীরে আছে, তাফসীরে কুরতুবিতে আমি নিজে পড়ছি। মন্দ নারী জাহান্নামের আযাব, যে নারী অপবিত্র, যে নারী পরকীয়ায় আসক্ত, যে নারী বেহায়া, দুশ্চরিত্র, বেপর্দা, যেই নারী স্বামী থাকতেও অন্য পুরুষের দিকে নজর দেয়, আসক্ত, ওই নারী জাহান্নাম, ওই নারী জাহান্নামের টুকরা। ওইটা আযাব, 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 ওইটা আযাব। ওর হাতে 9 বছরের বাচ্চা মেয়েও আর তখন নিরাপদ থাকে না। আড়াল করলে কি হবে? পৃথিবী তো জেনেই গেছে। গোপন করলে কি হবে? লুকোচুরি খেললে কি হবে? পৃথিবী তো জেনেই গেছে, পৃথিবী তো জেনেই গেছে। 9 বছরের বাচ্চা মেয়ের আপন সন্তানের হত্যাকারিনী কে? আর লুকাইয়া লাভ কি? এই সমাজের অধপতন কোথায় নেমে গেছে? এই সমাজ কি পরিমাণ পচন ধরছে আমরা তো জানি দোস্ত। কত স্বামীর, কত যুবকের, কত পুরুষের কত আহাজারি, চোখের কান্না, একাকিত্বের যন্ত্রণা আমরা জানি তো। বাস আমগো কাছে তো আর দোয়া চায় না, আমগো কাছে তো দোয়া চায় একলা একলা। আমরা তো শুনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই দুনিয়া হচ্ছে বড় মিষ্টি, বড় সুন্দর। আল্লাহ বলছেন, নবীজি বলছেন আল্লাহ বড় সুন্দর করে দুনিয়া সাজাইছেন, লোভনীয়, আকর্ষণীয়। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তাআলাই তোমাদেরকে দুনিয়ায় তার খলিফা বানিয়ে থাকতে দিয়েছেন। আমাদেরকে দুনিয়ায় অবস্থান করার সুযোগ দিয়েছেন কে? ফায়ানজুরা কাইফা তা'মালুন, সাজিয়েছেন গোটা দুনিয়া আল্লাহ। নারীর সৌন্দর্য আল্লাহই দিয়েছেন, চেহারার সৌন্দর্য আল্লাহই দিয়েছেন, হাজারো দুনিয়ার নাজ ও নেয়ামতের সৌন্দর্য আকর্ষণ আল্লাহই দিয়েছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, নারীর সৌন্দর্য আল্লাহর, নারীর আকর্ষণ আল্লাহর ইচ্ছা, আল্লাহর দান, আল্লাহরই ফয়সালা। সন্তানের প্রতি আকর্ষণ, সম্পদের প্রতি আকর্ষণ, আল্লাহ তাআলা বলেন এগুলো সব আল্লাহ দিছেন।
তো আল্লাহ তাআলা নবী বলেন এই সব কিছু দিয়ে দুনিয়া সাজিয়ে আল্লাহ খেয়াল করছেন। আল্লাহ তো বলে দিছেন এটা হালাল এটা হারাম, এটা করো এটা ছাড়ো, এটা উচিত এটা অনুচিত, এটা জায়েজ এটা না জায়েজ। নবী তো বুঝাই দিছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যা হালাল উম্মত আমি তা স্পষ্ট বলে দিয়েছি, যা হারাম তা স্পষ্ট বলে দিয়েছি। ফায়ানজুরা কাইফা তা'মালুন, আল্লাহ দেখতেছেন তোমাদের প্রত্যেককে তোমরা কে কি আমল করছো। নবীজি বলছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাহ, রব্বুল আলামিন বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আবার বলেন কতক্ষণ? রব্বুল আলামিন দেখেন কতক্ষণ। আল্লাহ ঘুমায় কখন, বিশ্রাম করে কখন, ক্লান্ত হয় কখন, ভুলে যায় কখন, পথ হারায় কখন, বেখেয়াল হয় কখন। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ বলেন আমি কখনোই পথ হারাই না, আমি আমার একটা সৃষ্টিকেও এক সেকেন্ড ভুলে যাই না। সাত আসমানের ঊর্ধ্বে যখন আমার ফেরেশতা হাঁটে আমি সেটাও যেমন দেখি, সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে আমি সেটাও একই নজরে দেখি। গভীর সাগরের তলদেশে ওই প্রাণীটাকে যখন আমি রিজিক দেই, হিমালয় পর্বতের চূড়ার প্রাণীটাকেও আমি আল্লাহ তখনই রিজিক দেই। একই সাথে একই সময়ে মায়ের পেটে যখন আমি বাচ্চা বানাই তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি আল্লাহ তখনই বাচ্চা বানাই। একসাথে একসাথে ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে একই সময়ে সমান ক্ষমতাবান। অতএব ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, আড়াল করার কোনো সুযোগ নাই, আড়াল করার কোনো সুযোগ নাই, আল্লাহকে লুকাবার কোনো সিস্টেম নাই। দোস্ত ছেলেরা বাপ নিজের বরবাদি নিজেই করছো, নিজের বরবাদি নিজেই করছো। যে নারী বেহায়া, যেই মেয়ে অসৎ চরিত্রের বেপর্দা নারী, বেহায়া নারী কোনো দিন ছেলের সাথে হারাম সম্পর্ক করছে, ও মনে করছে কেউ দেখে না। তোমরা অনেক ছেলে রাত 2টা বাজে, রাত একাকিত্বে কোনো গোপন জায়গায় মনে করো ছবি দেখছো, মোবাইল, নারী নাট্যকি উলঙ্গ দৃশ্য ভেবেছ দোস্ত কেউ দেখে না। খোদার কসম রব্বুল আলামিন প্রতি সেকেন্ড ডাক দিয়ে বলে আনিস আমি দেখতেছি। আহসাহুল্লাহু ওয়া নাসুহ, আল্লাহ বলে যদিও তুমি ভুলে যাও আমি রব্বুল আলামিন কিন্তু গুনে গুনে রাখছি। আহসাহ অর্থ হলো গুনে গুনে রাখছি, আমি কিন্তু গুনে গুনে রাখছি বান্দা, গুনে গুনে রাখছি। ফায়ুনাব্বিউকুম বিমা আমিলু, প্রতিটা কর্ম সম্পর্কে কিয়ামতের দিন আমি আল্লাহই তোমাকে জানাবো। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে তোমার কান, চোখ, তোমার সারা দেহের চামড়া হাসরের দিন আমি আল্লাহর কাছে তোমার সব বিষয়ে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, কথা বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, পায়ের নিচের ওই জমিন তোমার সব খবর আমি আল্লাহর কাছে বলবে। আমরা হুজুররা অনেক সময় ওয়াজের মধ্যে আমরা এটা বলি না আপনাদেরকে যে আসেন আগায়া বসেন, জমে বসেন, কাছাইয়া বসেন, মনোযোগ দিয়া শুনেন, হতে পারে এই জমিন এই মাটি একদিন হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। এটা বলি কি না বলেন? তাহলে আজ যেমন এখানে বসছেন এটা যেমন সাক্ষ্য দেবে সেদিন যখন মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, গানের আড্ডায় বসছেন সেই জমিনও সাক্ষ্য দেবে, সেই জমিনও সাক্ষ্য। এই জন্য রাত গভীরে আলহামদুলিল্লাহ সবরের সাথে আমরা মনোযোগ দিছিলাম, শুনছিলাম। আমি সবার কাছে অনুরোধ করি, আমার এক কথাই আমি সারা দিন রাত এই কথাই বলি, ফিকিরে একটাই যে আমরা যেন দুই অংশ
এই কিশোর যুবক নওজোয়ান যারা, তোমরা তোমাদের ব্যক্তি চরিত্রের দিকে আরেকটু যত্নবান হও। আর অভিভাবক শ্রেণী যারা, আপনারা আপনাদের স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, সেজদা, তাদের আখিরাতের বিষয়ে আরেকটু যত্নবান হও। এই আমার এই দুইটা কথা মূল কথা, আমার জীবনের দুইটা কথা। আর সবসময় এই দুইটা কথাই ঘুরে গেড়াই করি। অভিভাবককে বুঝাইতে চেষ্টা করি যে রে বাপ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, যেমনি পারেন সংসারের ঘর, বিল্ডিং, দালান, সোফা, এইগুলো পূরণ করে আপনি কবরে চলে গেলেন। চোখের সামনে দেখে গেলেন ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। আমনে থাকতেই দেখা গেছেন প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন বউ বাচ্চা নাচ গান, নর্তকীর ছবি, নাটক, সিনেমা দেখে, রোমে রোমে ছেলে মেয়ের হাতে বড় মোবাইল, মনের মতো আড্ডা দিতেছে, গান দেখতেছে, নাচতেছে, খাইতেছে, ঘুমাইতেছে। এই হালাতে রাইখা সংসারের স্ত্রী সন্তানকে আমার আব্বা আপনি যে কবরে যাইতেছেন, কি নিয়ে যাইতেছেন, কি নিয়ে যাচ্ছেন? আসলে কি বলবেন ফেরেস্তার কাছে? ফেরেস্তা বুঝি আপনার এই সোফার কথা জিগাইব, খাটের কথা জিজ্ঞাসা। আর যুবক ভাই, তোমাদেরকে বলি, ওই চাচা, ওই বাপ, ওই দাদা যে বৃদ্ধ হইছে, তুমিও ওই পর্যন্ত যাইবা, খোদার কসম, তার কোনো নিশ্চয়তা নাই। আমরা কে কতক্ষণ বাঁচবো তার কোনো নিশ্চয়তা নাই। বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই যুবকদেরকে দেখলে বলতেন, যুবক মনে রেখো, যেই কোনো ফল গাছের দিকে তাকায়া দেখো যুবক, ওই গাছের যতগুলো ফুল ফুটে ততগুলো ফল হয় না, যতগুলো ফল হয় অতগুলো পরিপক্ক মানে পাকা পর্যন্ত পৌঁছে না, ঝরেই যায় বেশি, টিকে থাকে অল্প। আম গাছের যতগুলো মুকুল এতগুলো আম হয় না, যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় এতগুলো বড় হয় না, যতগুলো বড় হয় এতগুলো পাকা পর্যন্ত যায় না, ঝরেই যায় বেশি, থেকে যায় কি কম। এজন্য তিনি বলছেন বৃদ্ধ হয় কম, কিশোর জোয়ান থাকতেই ঝরে যায় বেশি। এই জন্য যেই কোনো সমাজে একটি বাড়ির মধ্যে নওজোয়ান শ্রেণী ছেলে 20, 25, 30 বছরের যতজন, তার কাছাকাছি বুড়া না, বুড়া মানুষ 2 জন, 4 জন, 1 জন, ঝরে গেছে বেশি, ঝরে গেছে বেশি। এজন্য তুমি যদি আজ না ভাবো, এখন না ভাবো, আখিরাতের ফিকির না করো, যদি হায়াত ওই পর্যন্ত না পাও, যদি তওবা করতে না পারো, হ্যাঁ তখন কি হবে? সেদিন মাহবুব ভাই, এই 3 দিন আগে আমাদের ময়নামতি সাবের বাজার ফজরের নামাজের পরে আমি এই আধা ঘন্টা 40 মিনিট পরে আমার মেয়েরে মাদ্রাসায় দিয়ে আসছি। তো আসার সময় আমি আমার বাসার কাছাকাছি রাস্তায় দেখছি যে একটা হাইয়েস এবং একটা ট্রাক মুখোমুখি লাইগা। হাইয়েস গাড়িটা ড্রাইভার মানে দুটোটা অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভারটারে ভাইঙ্গা গাড়িটা বহুত টানাটানি করে অনেক কষ্ট করে ড্রাইভারটাকে ভিতরে ঢুকে গেছে। পরে যখন বাহির করছে কিছুক্ষণের মধ্যেই ড্রাইভারটা মারা গেছে। একটা জলজ্যান্ত জোয়ান ড্রাইভার গাড়িটা চালাই আসতেছে, চলন্ত গাড়ি, স্টিয়ারিং হাতে, এই মুহূর্তেই পৃথিবী থেকে চলে গেছে। আমার বন্ধু, আমি সবচেয়ে বেশি যেটা দেখছি, যেটা খেয়াল করছি একটা জিনিস, সর্বোচ্চ 10 মিনিট গাড়িগুলো একটু জ্যাম বাজছে, এরপরেই ওইটারে যখন এক সাইডে নিয়ে গেছে গাড়িটা, সবগুলো গাড়ি খুব দ্রুত গতিতে, এই গাড়ি এই মানুষগুলো সব চলে গেছে, একটা লোকও আর দাঁড়াইলো না, থামলো না। আমি তখন আমার সাথের জনকে বলছি, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, এ বড় স্বার্থপর দুনিয়া। তুমি বোঝো না আর কি? বন্ধু নামের ওই দুষ্ট যে সারাদিন তোমারে নারী, ছবি, অশ্লীল দৃশ্য আর মোবাইলের আড্ডায় লাগায় রাখছে, ও তোমার জন্য থামবে না, কেউ থামে না।
কেউ থামে না। এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন। নিজের ছেলে নিজের মেয়ে দিন শিখান। আল্লাহ ভুলায়েন না, আখিরাত ভুলায়েন। বহুত বড় ইহসান এটা। এই মাদ্রাসা আমি একদিন দেখে গেছি, আরও কয়েক মাস আগে খুব সম্ভব। রাত্রিবেলা একদিন অল্প সময়ের জন্য এমনি আসছিলাম, দেখাত অফিসে বৈশা চলে গেছি। আলহামদুলিল্লাহ, আজকে এই মাদ্রাসা মেয়েদের দিন শেখাবার জন্য আপনাদের সামনে, আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে। আমার কথা হলো, মুসলমানের প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে দিন শেখা দরকার, প্রত্যেকে। এই যে কোরআনের আয়াত, শুধু তর্জমা শুনেন। একজন মুসলিম নারীকে আল্লাহ তাআলা বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলিম নারী, তোমার প্রথম দায়িত্ব তুমি তোমার ঘরে অবস্থান করো। ঘরে, তোমার ঘরে অবস্থান করা। ঘরই তোমার আপন ঠিকানা, ঘরই তোমার নিরাপদ আশ্রয়, আল্লাহ তাআলা বলছেন। আর কোনো বান্দার প্রতি আল্লাহ জুলুম করতে পারে না। কোনো বান্দার প্রতি আল্লাহ চাইতে তার কল্যাণ অন্য কেউ এর চাইতে বেশি ভাবতে পারে না। মানুষ হয়ে আরেক মানুষের কল্যাণ বেশি ভাবে আর আল্লাহ কম ভাববে, এটা হতে পারে না। এই জন্য নারীর ব্যাপারে আল্লাহ যেটা ফয়সালা দিছেন এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত, এটাই তার শরীর স্বাস্থ্য, তার দিল দিমাগের জন্য উপযোগী। সৃষ্টিকর্তাই ভালো জানেন তার সৃষ্টি সম্পর্কে, কোম্পানি বলে দেন তার প্রোডাক্ট সম্পর্কে, যারা উৎপাদন করে তারাই তো বলে দেয় এটার গুণাগুণ কি, ব্যবহার কি। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনিই তো সঠিক বলেন যে তিনি কি সৃষ্টি করেছেন, কতটুকু যোগ্যতা দিচ্ছেন, কোথায় থাকবে, কিভাবে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আজকের এই আধুনিক পৃথিবীতে যত কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ছদ্মবেশী ইসলামের দুশ্মন, তারা নারীকে অধিকারের নামে, মর্যাদার নামে, প্রগতির নামে ঘরের বাইরে যারাই বের করতেছে বা করতে চাচ্ছে, নিশ্চিত মনে রাখবেন এদের মাকসাদ একটাই, পর পুরুষের সামনে নারীকে দাঁড় করিয়ে উপভোগের বস্তু বানানো অথবা তাকে বেইজ্জতি করা, আল্লাহ প্রদত্ত তার সম্মানকে ভুলণ্ঠিত করা। এই জন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের বাংলাদেশে একসময় আসতেন। ওনাকে একবার ইউরোপে, আমেরিকায়, ওই দেশের খ্রিস্টান বড় পণ্ডিতরা ওনাকে জিজ্ঞেস করছিল, আপনাদের ধর্ম ইসলাম নারীকে ঘরে থাকতে বলে, আর আমরা আধুনিক পৃথিবী নারীকে বাইরে বের হতে বলি, আপনারা ঘরে আটকায় রাখতে চান কেন? আপনাদের ধর্ম নারীকে ঘরে আটকায় কেন? তখন উনি বলছিলেন তাদেরকে যে শুনেন, আপনারা শুধু একটা যুক্তি শুনেন আমার। উনি বলছিলেন যে পাথর দুই ধরনের হয়, রাস্তার কাজ করে যেই পাথর এটাও পাথর, আর ওই হীরা মণি মুক্তা যেই পাথর এটাও পাথর। হীরার পাথর কেউ রাস্তায় উঠানে ফেলে রাখে না, হীরার পাথর মানুষ বড় যত্ন করে, সুন্দর মখমলের কাপড় পেঁচাইয়া ঘরের সবচেয়ে গোপন জায়গায়, নিরাপদ জায়গায়, সুরক্ষিত জায়গায় হীরার পাথর রাখে। আর রাস্তার পাথর আমি শুনি সরাসরিও উনি আমার কাছে এসেছিলেন, আমি শুনেছিলাম। তারপরে মাঝে মাঝে ইউটিউবে দেখা হয়, আজকে আমি এই চোখে দেখলাম এবং বড় কাটার মাদ্রাসায় হুজুরকে দাওয়াত করলাম। হুজুর যদি কখনো যায়, আর আপনারা অত্যন্ত সৌভাগ্যবান এমন একজন ব্যক্তি আপনাদের সামনে বসে আছেন। আজ এই মনোযোগ দিয়ে হুজুরের কথা শুনবেন, আর বাইরে যারা ঘোরাফেরা করতেছেন তারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। বলা তো যায় না কোন কথায় আর হেদায়েত হয়ে যায়। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করেন এবং এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। আমাদের গ্রামের সকল মুরব্বিয়ারে কেরাম যারা ইন্তেকাল করেছেন সকলকে জান্নাতে আলা মাকাম নসিব করুন এবং যারা বেঁচে আছেন তাদেরকে দীর্ঘ হায়াত নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।
আলহামদুলিল্লাহ সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফী সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, হুজুর আমাদের সম্মুখে চলে এসেছেন। এখন আমাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, মেহেরবানি করে আমাদের শ্রোতা ভাইরা সকলে এগিয়ে এগিয়ে বসি, দাঁড়িয়ে না থেকে। একটু চাপ দেন, সামনের দিকে একটু আসেন, আরো আসেন, আরো আসেন। বিজাপুর নিজের অশেষ স্বপ্ন দুপুর পর্যন্ত লাগাতার বৃষ্টি চলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة
ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 জুলাই 2025 রোজ বৃহস্পতিবার বিবাড়িয়া জেলা, কোন উপজেলা? নবীনগর উপজেলাধীন বিটগড় হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে সকল কবরবাসীদের আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই মাহফিলটি বাস্তবিক অর্থে খুব অল্প সময়ের ব্যবধানে, আমি হজ্জের সফর থেকে 8 তারিখ সকালবেলা আসছি, তখন মনে হয় খুব সম্ভব আমার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই তারিখের বিষয়। ফলে বোঝাই যায় খুব অল্প সময়ের মধ্যেই এই মাহফিলটি ইন্তজাম করতে হয়েছে। বৃষ্টি বাদলের মৌসুম, স্বাভাবিকভাবেই বড় পরিসরে করা কঠিন। এরপরেও আলহামদুলিল্লাহ ছোট্ট পরিসরে হলেও প্যান্ডেল করা হয়েছে, পোস্টার করা হয়েছে, অনেক শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে। এটা রীতিমতো প্রশংসার দাবিদার। আল্লাহ তাআলা এই আয়োজন, এই মেহনত, এই ফিকিরের মধ্যে বরকত দান করেন। আমিন। সবার কাছে অনুরোধ হলো, বিশেষ করে তোমরা যারা নওজোয়ান, প্রত্যেকেই এই হাতে ধরা যতগুলো মোবাইল আছে ওগুলো বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে একজন ছেলেও, কিশোর নওজোয়ান বিশেষ করে, ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি এটা নিষেধ করলাম। স্যার এটা কথা পছন্দ না হয় সে চলে গেলে ভালো, তুমি দয়া করে চলে যাও এখান থেকে, আর নাইতে আমি উঠাই দেব। মেহরবানি করে যেন আমি নিজের থেকে উঠাই দিতে না হয়। মূলত মোবাইল হাতে ধরে রাখলে কথা শুনলে মনোযোগ হয় না, দিলে জমে না। যতক্ষণ পর্যন্ত রেকর্ড করে হাতে ধরে, ততক্ষণ বারবার মোবাইলের কথাই মনে পড়ে যে এটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা, শুনতেছে কিনা। এই কারণে বাস্তবিক অর্থে কলিজার মধ্যে কথা জমে না, দিলের মধ্যে কথা জমে না। এই জন্য ভাইয়া, বৃষ্টি কাদা, এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করছে, এতটুকু বসার সুযোগ হয়েছে।
এজন্য মেহেরবানি করে সবাই আমরা এই সময়টা কাজে লাগাই, যেন আমাদের প্রত্যেকেরই উপকার হয়। তোমরা যারা দাঁড়ায় আসো ভাইয়া, সামান্য যদি কিছু জায়গা থাকে তো বসার চেষ্টা করো। আর যদি মনে করো যে দাঁড়াই এই স্বাচ্ছন্দ্য বোধ করতেছো, কোনো অসুবিধা নেই আমার। যেহেতু বৃষ্টি কাদা, এই কারণে আমি খুব চাপাচাপি করলাম না বসার জন্য। যার যেমনি সুবিধা হয় শুনলেই হলো মনোযোগ দিয়ে। সবাই মনোযোগ দিলেই ভালো। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু ফাসতামি' লিমা ইউহা ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা। এরকম একাধিক আয়াতের মধ্যে কোরআনে আছে আল্লাহ তাআলা চাচ্ছেন তার কথা যেন মনোযোগ দিয়ে শুন, কান লাগাইয়া শুন। আল্লাহ বলছে যেই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে অবশ্যই রহমত বর্ষিত হবে। তাফসীরে রুহুল মাআনিতে আছে আল্লাহর কোরআন, আল্লাহর কথা কেউ যদি মনোযোগ দিয়ে শুনে তার উপরে রহমত বর্ষিত হয় আল্লাহর পক্ষ থেকে। এই কথার মানে কি রহমত বর্ষিত হয়? এই কথার অর্থ হলো তৌফিকুত তাআ, আল্লাহ তাআলা তাকে আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ। অর্থাৎ শুনবার বরকতে আমলের সুযোগ আল্লাহ তাআলাই তখন ওই বান্দাকে আমলের তৌফিক দেয়। হাদিসের মধ্যে আছে ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু। আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার ব্যাপারে কল্যাণের ফয়সালা করে, ভালো আল্লাহ তার কল্যাণ করবে, তো আল্লাহ তাআলা তাকে কাজে লাগান। এদিক দিয়ে কথা কয় কে? মানে কি দোকান নাকি? ও আচ্ছা, যাক। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে কাইফা ইয়াস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে আল্লাহ কাজে লাগান। এই কাজে লাগান মানে কি? কি কাজে লাগান? এ কথার অর্থ কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পূর্বেই নেক আমল, উত্তম আমল করার তৌফিক দান করে। আল্লাহ তার জিন্দেগি বদলায়া দেয়, ফলে সে আল্লাহর পথে চলতে পারে। তাহলে এই পৃথিবীর কোনো কিছুই যেহেতু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না, তো আমাদের সেজদা, তাসবিহ, আল্লাহকে ডাকা, এটাও তো আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহ তৌফিক দেন বলেই বান্দা আল্লাহকে মানতে পারে, আল্লাহকে সেজদা করতে পারে, আল্লাহর গোলামি করতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা তার যেই বান্দার ব্যাপারে সিদ্ধান্ত নেন, ইচ্ছে করেন যে তাকে আল্লাহ হেদায়েত দিবে, তো আল্লাহ নিজেই তার অন্তর, বুক, সিনা ইসলামের জন্য খুলে দেন। তখন তার সবই বুঝে আসে, তখন তার অনুভূতিতে আসে এটা। এই কারণে অনেক আয়াত আছে, এরকম হাদিস আছে, আল্লাহ যখন পছন্দ করে, আল্লাহ যখন দয়া করে, আল্লাহ যখন ওই বান্দার কল্যাণ চায়, জান্নাত দিতে চায়, তো আল্লাহ তাআলা নিজেই দয়া করে তাকে আল্লাহর হুকুম মানার, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করে। এজন্য আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইতে হয়, ইবাদতের তৌফিক চাইতে হয়, আখিরাত আল্লাহর কাছে চাইতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আখিরাত চাইতেন, ইবাদতের তৌফিক চাইতেন। হাদিসের মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কিছু দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে। তো যেই দোয়াগুলো নবীজি একদম নিয়মিত করতেন,
প্রত্যেক নামাজের পরে। তন্মধ্যে একটা দোয়া ছিল এটা, প্রত্যেক নামাজের পরে নবীজি কমপক্ষে 3 বার এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর এবং আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্যে আপনি আমাকে সাহায্য করেন। এটা নবীজি চাইতেন। তার মানে নবীজি আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ, আপনারা যেন ডাকতে পারি, আপনি আমারে সাহায্য করেন। আমি যেন আপনার শুকর আদায় করতে পারি, আপনি আমারে সাহায্য করেন। আমি যেন আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারি, আপনি আমারে সাহায্য করেন, আপনি তৌফিক দেন। এইভাবে নবীজি চাইতেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। নবীজি দোয়া করতেন, আল্লাহ, আপনি আমার অন্তরের মধ্যে বিশুদ্ধতা, পবিত্রতা, অন্তর্ভূত পবিত্রতা, আপনি আমার অন্তরকে বানায় দেন। এই যে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমার অন্তরকে পবিত্র করে দেন, আমার অন্তরে তাকওয়া দান করেন, আপনার ভীতি, আপনার ভয় দান করেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা। আল্লাহ, আমার জিন্দেগীর সব অবস্থা, প্রত্যেক পদক্ষেপ, প্রতি মিনিট সেকেন্ড আপনি ঠিক করে দেন, সংশোধন করে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। আল্লাহ, এক পলকের জন্য আমারে আমার হাতে ছেড়ে দিয়েন না, আপনার হাতেই রাখেন। আমি যেন তরফাতা আইন মানে চোখের পলক, আমি যেন এক পলকের জন্য আমার মন মতো না চলি, আমি যেন 24 ঘন্টা প্রতি সেকেন্ড আপনার মর্জি মতো চলি। এই দোস্ত, আল্লাহর কাছে চাইতে হয়। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নাফসি। আল্লাহ, আমাকে প্রত্যেক কাজে যেটা সঠিক, রুশদ, যেটা প্রকৃত সঠিক, আপনি আমার অন্তরে সেটাই ঢেলে দেন, ইলহাম করেন। ওয়া আইদনি মিন শাররি নাফসি, আমার মনের, আমার ইচ্ছার অনিষ্টতা, আমার মনের চাহিদার ক্ষতি থেকে আমারে হেফাজত করে। এই জন্য এই কিশোর ছেলেরা, বয়স্ক বাবারা, সবার এটা বোঝা উচিত, নিজেকে আল্লাহর হাতে সুপর্দ করা, আল্লাহর হাতে তুলে দেওয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি যখন ঘর থেকে